স্ট্যানফোর্ড বিজ্ঞানী বনাম 1400 বছর আগের সুন্নাহ। কে জিতল? আমরা অনেকেই মনে করি আমাদের এনার্জি, ফোকাস বা মুড হঠাৎ করেই ভালো বা খারাপ হয়, কিন্তু নিউরোসায়েন্টিস্ট অ্যান্ড্রু হুবারম্যানের মতে এই ধারণাটি ভুল। আমাদের শরীর আসলে হরমোন এবং কেমিক্যালের একটি জটিল সিস্টেম। আপনি যদি জানেন কখন কোন সুইচটি অন করতে হবে, তবে আপনি চাইলেই নিজের পারফরমেন্সকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারবেন। নিউরোসায়েন্টিস্ট অ্যান্ড্রু হুবারম্যান আজ বিশ্বজুড়ে জনপ্রিয় তার ডেইলি রুটিন প্রোটোকলের জন্য। তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে শরীর ও মনকে সর্বোচ্চ লেভেলে রাখতে হয়। সিলিকন ভ্যালির বিলিয়নিয়াররা এখন কোটি কোটি টাকা খরচ করছে শুধুমাত্র তাদের ব্রেইন এবং শরীরকে হ্যাক করার জন্য। কিন্তু আপনি কি জানেন, হুবারম্যান আজ ল্যাবরেটরিতে গবেষণা করে যা প্রমাণ করছেন, আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই অভ্যাসের কথা বলে গেছেন। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা হুবারম্যানের লেটেস্ট সায়েন্সের সাথে মিলিয়ে দেখব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং বিশ্বাস করুন, ভিডিওর শেষ পয়েন্টটি শোনার পর আপনার লোম দাঁড়িয়ে যাবে। চলুন শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই কি আপনি কফি বা চায়ের কাপ খোঁজেন? হুবারম্যান বলছেন স্টপ। বিজ্ঞান বলছে ঘুম থেকে ওঠার পর আপনার ব্রেনের নিউরনগুলো সজাগ হতে আলোর দরকার, ক্যাফেইন নয়। হুবারম্যানের মতে দিনের প্রথম 1 ঘন্টা সূর্যের আলো দেখা আপনার জীবনের গেম চেঞ্জার। এখন ভাবুন তো, 1400 বছর আগে কি ঘড়ি বা অ্যালার্ম ছিল? না, কিন্তু মুসলিমদের দিন শুরু হতো ঠিক সূর্য ওঠার আগে, ফজরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য ভোরবেলায় বরকত রাখা হয়েছে। বিজ্ঞান যাকে বলছে কর্টিসল অ্যাওয়েকেনিং রেসপন্স, সুন্নাহ তাকে বলছে বরকতের সময়। হুবারম্যান বলছেন আলো দেখতে, আর ইসলাম বলছে মসজিদে যেতে। মানে আপনাকে ঘর থেকে বের হয়ে সেই আলোটা গায়ে মাখতেই হচ্ছে। ঘুমের রেশ কাটছে না? হুবারম্যানের পরামর্শ কোল্ড এক্সপোজার বা ঠান্ডা পানি। এটা নাকি ডোপামিন 250% বাড়িয়ে দেয়। মডার্ন সায়েন্সের বিশাল আবিষ্কার, তাই না? মজার ব্যাপার হলো, আমরা মুসলিমরা দিনে 5 বার অজু করি, আর হাদিসে আছে অজু করার সময় ঘাড় মাসেহ করা এবং নাকে পানি দেওয়া এটা সরাসরি আপনার নার্ভাস সিস্টেমকে ট্রিগার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ বা টেনশন কমানোর জন্য অজু করার পরামর্শ দিয়েছেন। আজ বিজ্ঞান প্রমাণ করছে ঠান্ডা পানি সত্যি আমাদের স্নায়ুকে শান্ত করে। 1400 বছর আগে কি কোনো ল্যাব ছিল? ছিল না, কিন্তু জ্ঞানটা ছিল একদম পারফেক্ট। দুপুর 2-3টের দিকে কি আপনার শরীর ছেড়ে দেয়? মনে হয় একটু ঘুমাই? হুবারম্যান এটাকে বলেন NSDR, নন স্লিপ ডিপ রেস্ট। তিনি বলেন দুপুরে 20 মিনিটের বিশ্রাম আপনার ব্যাটারি ফুল চার্জ করে দেয়। গুগল, নাসা সবাই এখন তাদের এমপ্লয়ীদের পাওয়ার ন্যাপ নিতে বলে। কিন্তু দাঁড়ান, এটা তো আমাদের নবীর সুন্নাহ, যাকে বলা হয় কাইলুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুপুরে সামান্য বিশ্রাম নাও, কারণ শয়তান দুপুরে বিশ্রাম নেয় না। শয়তান বিশ্রাম নেয় না মানে কি? মানে হলো নেগেটিভ এনার্জি বা ক্লান্তি আপনাকে গ্রাস করবে। বিজ্ঞান আজ বলছে দুপুরের এই ন্যাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। ভাবা যায় যেটাকে আমরা অলসতা ভাবতাম, সেটাই আসলে সুপার প্রোডাক্টিভিটি হ্যাক। হুবারম্যানের সবচেয়ে কড়া নিয়ম, সূর্যাস্তের পর কৃত্রিম আলো কমাও এবং ঘুমানোর আগে অন্ধকার করো। লাইট বা ফোনের ব্লু লাইটের কারণে মেলাটোনিন নষ্ট হয়, ফলে আমাদের ঘুম হয় না, ডিপ্রেশন বাড়ে। এখন আমি আপনাদের একটা হাদিস শোনাবো, যা শুনলে আপনি চমকে যাবেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে, যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন, তোমরা যখন ঘুমাতে যাও তখন বাতিগুলো নিভিয়ে দিও। শনি বুখারী। প্রশ্ন হলো, তখন তো তেলের প্রদীপ ছিল, যা খুব সামান্য আলো দিত। তবুও তিনি কেন নেভাতে বললেন? আগুনের নিরাপত্তার জন্য? অবশ্যই। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে টোটাল ডার্কনেস বা ঘুটঘুটে অন্ধকার ছাড়া ব্রেন পুরোপুরি রিকভার করতে পারে না। সুবহানাল্লাহ, প্রতিটা সুন্নাহর পেছনে যে এত গভীর বিজ্ঞান, তা আমরা কজন জানি?
হুবারম্যানের রিসার্চ হয়তো 10 বছর পর বদলে যাবে, নতুন থিওরি আসবে, কিন্তু 1400 বছর আগের এই সুন্নাহগুলো আজও অপরিবর্তিত এবং বিজ্ঞান আজ হামাগুড়ি দিয়ে সেই সত্যের কাছেই পৌঁছাচ্ছে। বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে, ইসলাম তা জীবন বিধান হিসেবে আগেই দিয়ে দিয়েছে। অ্যান্ড্রু হুবারম্যান আজ নিউরোসায়েন্স দিয়ে যা প্রমাণ করছেন তা আমাদের জন্য নতুন কিছু নয়। এই লাইফস্টাইল আমাদের নবীর সুন্নাহ মধ্যেই লুকিয়ে আছে। তাই সুস্থ থাকতে এবং সফল হতে হুবারম্যানের প্রোটোকল মানুন বা না মানুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরুন, কারণ এতেই রয়েছে দুনিয়ার সুস্থতা এবং আখিরাতের মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহসম্মত জীবন গড়ার তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে এই মিরাকেল জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।